দুইটা ধান ক্ষেতের মাঝখান দিয়ে আপনি ওপাশে যাবেন, ওই পাশে একটা রাস্তাও আছে, আর দুই ধান ক্ষেতের মাঝখানে একটা আইল আছে। দুই ধান ক্ষেতের ওপাশে সুন্দর একটা রাস্তা, এই পাশে একটা রাস্তা। মনে করেন এই জায়গায় দুইটা ধান ক্ষেত, ওই পাশে একটা রাস্তা আছে, ওই পাশে বড় রাস্তা, মাঝখানে আবার একটা চিকুন একটা আইল আছে, আমগো দেশে কয় লাইল। এখন এই মাঝখান দিয়ে আপনি চিন্তা করলেন না আমি ওই রাস্তায় যাবো না ওইটা যাবো না, মাঝখান দিয়ে যাই। তো যাওয়ার সময় কি হয়েছে, দুই ধান ক্ষেতের কিছু ধান আপনার পাঞ্জাবিতে লেগে গেছে, আপনার শরীরে লেগে গেছে কিছু ধান। এখন উপরে উঠে দেখেন কি 5-7টা ধান আপনার কাপড়ে লেগে গেছে। চিন্তা করলেন আমি যে আরেকজনের জমিনের ধান নিলাম এটা ঠিক হলো? তো এখন হুজুরে ফোন দিলেন, হুজুর আমি তো দুই ক্ষেতের মাঝখান দিয়ে আসতে গিয়া 5-7টা ধান এসে গেছে দুই ক্ষেত থেকে, কি করা? তো হুজুর বলে দিবে না এখানে আপনার গুনাহ হবে না, এখানে তো আপনার ইচ্ছা করে এই কাজ হয় নাই, মাঝখান দিয়ে হাঁটতে গেছেন লেগে গেছে, কি করা? এখন বলেন তো মাসালাটা কেন জিজ্ঞেস করছেন আপনি? মাঝখান দিয়ে গেছেন ধান দুইটা ঢুকছে, কেন আপনি না ওই রাস্তাটা ছিল ওইটা দিয়ে কেন গেলেন না? স্পষ্ট একটা রাস্তা থুইয়া এই সন্দেহযুক্ত জিনিস দিয়ে হাঁটলেন কেন?